জামাত ইসলামের এত সহজে জান্নাতে দেওয়া যাচ্ছে না বলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবার আমি যাই সামনে, একদল মানুষকে কোন দিকে নিয়ে যাওয়া হলো? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে? জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। জাহান্নামের সামনে যখন গেল, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজাগুলো খুলে গেল। জাহান্নামীরা এসে বলতেছে, কারা তোমরা? কারা? ও ভাই, তোমরা কারা? তখন বলবে আমরা জাহান্নামী। তো তোমরা জাহান্নামে আসলে কেন? তোমাদের কাছে নবী রাসূল যায়নি? কই গেছিল, কিন্তু নবী রাসূল যা বলতো তা আমরা মানতাম। ফেরেশতারা আর ওই জাহান্নামী মানুষগুলো যখন কথোপকথন চলছে, তার আগে ডানপন্থীরা সব কোথায় চলে গেছে? এই কথা বলেন, ডানপন্থীরা নবীরা সব কোথায় চলে গেছে? এবার বলুন তো, জান্নাত উপরে না জাহান্নাম উপরে? জান্নাত উপরে। এবার জান্নাতীরা অনেক দিন পর এক জায়গায় গল্প করবে। হুজুর আমার যদি দেখা পাই, হুজুর বলবে, জিহাদি ভাই আপনি থানাঘাটায় মাহফিল করেছিলেন, আপনার পাশে আমি ছিলাম, আমার এই প্রিয় ভাই যদি দেখা পায় আর আল্লাহ যদি আমার জান্নাত দেয়, গল্প শুরু হবে। হঠাৎ শোনা যাবে নিচে একদল লোক কান্নাকাটি করতেছে। কেউ বলতেছে বাঁচাও, কেউ বলতেছে আমারে ধরো, কেউ বলতেছে আল্লাহ এত বড় জাহান্নামে আমি যেতে পারবো না। এবার জান্নাতীরা জানলার পাশে আসবে। জানলার পাশে এসে দেখবে একদল মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে। এবার জান্নাতীরা বলবে, ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন। অহংকারী পাপিষ্ঠ লোকদের দিকে তাকাই বলবে, ভাই রে তোরা কারা রে? কয় আমরা জাহান্নামী। কি কারণে জাহান্নামে আসছিস? তোদের লাইন কয়টা? তখন ওরা বলবে, আমরা 4 শ্রেণীর মানুষ দোজখে এসেছি। কয় শ্রেণী? এবার আপনি ভালো করে খেয়াল করেন, যদি ওই 4 শ্রেণীর মানুষের ভিতরে আপনি থাকেন, আল্লাহর কসম পীরের মুরিদ হয়ে নাজাত পাওয়া যাবে। ওই 4 শ্রেণীর মানুষ, আল্লাহর কোরআনের এই 4 শ্রেণীর মানুষের ভিতরে আপনি যদি থাকেন, জামাতের লিডার হয়ে লাভ পাওয়া যাবে না, বড় বক্তা হয়ে নাজাত পাওয়া যাবে না। এবার যখন বললো ফেরেশতারা বলবে তোরা কারা, তখন আগের কাতার থেকে উত্তর উঠবে, উত্তর আসবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা